গুড মর্নিং বন্ধুরা। আজকের কিন্তু আগের দিনের তুলনায় আমার বরের শরীরটা ভালো আছে, তাও কিন্তু একটু গার্গিল করানোর জন্য জল গরম করে দিলাম। আর এখন কিন্তু ব্রেকফাস্টে একটু ফল দিলাম। এই যে আমার বর আজকের মোটামুটি একটু সুস্থ, আগের থেকে কতটা সুস্থ? 90% সুস্থ আছে। তোমার সেবায় 90% সুস্থ হয়ে উঠছি আমি। সত্যি সত্যি? সেবাটা কত দিবে? সেবায় কত পার্সেন্ট? 200%। সত্যি? ভালো। তাহলে এই আঙুরগুলো খাবে, মুখে রুচবে, টক আছে আঙুরগুলো একটু। আজ প্রায় 2 দিন পরে আমার বর এই যে কাজে যাচ্ছে। ও কিন্তু কাজে চলে যাওয়ার পরে তারপরে ওর শরীর খারাপ হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো আমি কিন্তু এই সার্ফ জলে ডুবিয়ে দিচ্ছি এখন, কারণ এগুলোতে পুরো জার্ম আছে। তো সেগুলো আমি কিন্তু এই করে দিলাম। আর এই বিছানা চাদরটাও কিন্তু নোংরা হয়ে গেছে, তো তাই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো আজকের। তো তাই জন্য তুলে দিলাম, আর গাছেও একটু জল দিয়ে দিচ্ছি এখন। আর তারপরে কিন্তু ওইগুলো গরম জলে দিয়েছি সার্ফ দিয়ে, তো সেগুলো কিন্তু কাচতে যাব। তার আগে এইটা ব্রহ্মা মন্দির থেকে মিষ্টিটা নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন কিন্তু খাচ্ছি। আর মিষ্টিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো এটা এই যে এখন কিন্তু সমস্ত জামাকাপড়গুলো মিলে দিয়েছি, তো এবার রান্না করতে যাব। বরের যেহেতু শরীরটা খারাপ, পায়খানা হচ্ছে না, তো তাই জন্য এই যে পালং শাক এনেছি আমি, যাতে ওর ক্লিয়ার হয়। পালং শাক, ডাল এসব খেলে পায়খানা ক্লিয়ার হয়, তো তাই জন্য এটা এনেছি। এইটা আজকে রান্না করব। এটা হচ্ছে বেগুন ভাজা করব, আর এই যে আলু, আর এটা হচ্ছে পালং শাকের তরকারি করব আজকে। আমার বর একটু ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালোই বাসে, কিন্তু এখন তো জ্বরের জন্য কোনো কিছুই মুখে রুচছে না, তো তাই জন্য ভাবলাম একটু বেগুন আছে তো বেগুন ভাজা করি, আর পালং শাক করব। আর একটু টক খেতে ইচ্ছে করছিল, তো ভাবছি টমেটো পুড়ব। আর যদি আমচুর খেতে চায় তাহলে কিন্তু আমচুরও করতে পারি, দেখা যাক কি হয়। তো ও চলেই আসবে, বেশি সময় কিন্তু থাকবে না বলেছে, মানে আজকে জাস্ট মানে একটু চলে আসবে তাড়াতাড়ি, কারণ কালকে তো আবার ছুটি নেবে একটু বলছিল। জানি না, এখনও কোনো কিন্তু ঠিক নেই, কারণ কালকে তো অ্যানিভার্সারি আছে, তো আমি তো একা সমস্ত কিছু করতে পারবো না, ভাবছি দুজন মিলে করে নিতাম। তো দেখা যাক কি হয়। তো তাই জন্য একটু পরেই কিন্তু ও চলে আসবে। আর এখন কিন্তু বেগুনটা, একটাই বেগুন কেটেছি আর এতগুলো হয়েছে। বড় বেগুন, মানে রেশন থেকে বেগুনটা দিয়েছিল, বিশাল বড় বড় বেগুন, আর ওই একটা কিন্তু রেখে দিয়েছি। একটাই বেগুন কাটতে কতটা যে বড় হয়ে গেছে, পুরো কড়াই আর ধরছেই না। আর এই লোহার কড়াইতে এরকম কালো কালো দাগ হয়ে যাচ্ছে, জানি না কেন। এটা ডিম ভাজা করেছিলাম, তারপরে ভাবলাম যে ডিম ভাজাই তো করেছি, তাই জন্য আর কড়াইটা আর ধুবো না। তো সেই কড়াইতে রান্না করতে এই রকম অবস্থা, অথচ বেগুনগুলো কিন্তু পোড়েনি, কিন্তু কালো কালো দাগ লাগছে, দেখতে একটু খারাপ লাগছে। কি আর করব বলুন। তো এখন কিন্তু বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পালং শাকের তরকারিটা করব। আর ভাতটা কিন্তু হয়েই গেছে, ভাতের সঙ্গে ডিমও দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু প্রোটিন পাবে, জ্বর হয়ে গেছে তো তো তাই জন্য শরীর তো দুর্বল হয়ে গেছে। যেহেতু বেগুন ভাজা করেছি তাই জন্য আর কিন্তু পালং শাকে বেগুন দিলাম না এক্সট্রা করে। আর গাজর ছিল না, তাই জন্য শুধুমাত্র আলু, বড়ি আর পালং শাক দিয়েই করব। আর আজকে বড়িটা প্রথমে ভাজতে ভুলেই গেছি, তারপরে ভাবলাম যে না, বড়িটা তো ভুলেই গেলাম, তারপরে তাই আবার একটু তেল দিয়ে এই পাশে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই যে বিছানাটাকে চেঞ্জ করে দিয়েছি, লেপ কম্বল বাইরে বের করতে করতেই আমার বরের হাজির হয়ে গেল, মানে ও কাজ থেকে কিন্তু চলে এসছে, এখনও শরীরটা ভালো হয়নি। কি গো, গার্গেল করবে নাকি? পালং শাককে কিন্তু বেশি পরিমাণ মানে সেদ্ধ করলে তার কিন্তু খাদ্যগুণটা থাকে না, তাই জন্য একদম সব শেষে পালং শাকটা জাস্ট দিচ্ছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আর যদিও পালং শাক মানে যে কোনো শাক কেটে ধুতে নেই, কিন্তু এই শাকটাতে এত পরিমাণ মাটি ছিল তাই জন্য কিন্তু আমাকে বাধ্যতামূলক কেটেই ধুতে হচ্ছে। তো এখন ঢাকা চাপিয়ে দিলাম। আর এখন কিন্তু টমেটো পোড়া খাবে বলছে একটু বেশি করে, তো তাই জন্য 3টে টমেটো পুড়তে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাত করি বলে এই ভাতের জায়গাটায় কত ফ্যান পড়ে পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যতই মুছি না কেন এটার আর কিছু পরিবর্তন হচ্ছে না। আর কিন্তু টক খাবে না বলছে, টমেটো পোড়া খেয়ে নিবে বলছে। আর এটা কিন্তু বসিয়ে দিয়েছি, এটাও দেখছি একটু সেদ্ধ হচ্ছে কি না। রান্নাবান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, তবে শাক বাছতে আমার কিন্তু একটু বেশিই টাইম লাগে, কারণ আমি খুব নিখুঁতভাবে বাছার চেষ্টা করি। তো এখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। বরের শরীর খারাপ বলে এই জন্য প্রোটিনের জন্য ডিম সিদ্ধ, মুখ ছাড়ার জন্য টমেটো পোড়া মাখা, পায়খানা হওয়ার জন্য পালং শাকের তরকারি, আর বেগুন ভাজা আমার বরের প্রিয়। দেখো সেবা যত্নটা কি ঠিকঠাক হচ্ছে? একদম ভালো। বলো। খুব ভালো, খুব ভালো, সত্যি ভালো। তো এখন রেডি হয়ে গেছি একটু বাজার করতে, কারণ সামনেই আমাদের অ্যানিভার্সারি। তো আজকে ভাবলাম যে আজকেই বাজারপত্রগুলো করে রাখি। তো আমি আর আমার বর এখন যাচ্ছি বাজারের জন্য, যেহেতু টাইম হয় না তো রাতেই বেরোতে হয়েছে। এই যে শরীরটা মোটামুটি ভালো হয়েছে, তো তাই জন্য এখন বাজারে যাচ্ছি। সব সময়ের জন্য আমাদের উপরতলাতে কখনোই লাইট থাকে না, আর এখানে লাইট আছে। তো এখন যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা। এখন এই যে রাস্তায় যাচ্ছি, আর কত ছেলেরা বাচ্চারা খেলা করছে পার্কে। তো এখন কিন্তু কমপ্লেক্সের দোকানে চলেই এসেছি, আর এখানে কিন্তু ফুচকা দোকানটাও এসছে। তবে আজকের আর ফুচকা খাবো না, আর সেই দিন যেহেতু খেয়েছিলাম তার 10 টাকায় 3টা আমার একদম পোষায় না। তো এখন বাজারপত্র করে নিচ্ছি। ছুটে ছুটে এমন আসছি, বরটা এই যে জলের বোতল নিয়ে আসছে বলে যাতে তোমার একটু কষ্ট না হয়, তাই জন্য আমি এমন ছুটে ছুটে আসছি, দম লেগে গেছে। ও বাজারপত্র করে বান্ধবীর বাড়িতে দিয়ে চলে এলাম, কারণ আমার অ্যানিভার্সারিতে আমার বান্ধবী রান্না বান্না করবে, কি তাই তো? আমি একটু হেল্প টেল্প করবো, কিন্তু ওদের বাড়িতেই রান্নাটা হবে, তারপরে এখানে আসা হবে। তো তাই জন্য এইটা একটা জিনিস কিনেছি যেটা খুব সুন্দর, এই যে মুখ শুদ্ধি, কি সুন্দর, কিউটটা একদম, কি সুন্দরটা, এটা কিনেছি। আর ঘরের জন্য চানাচুর তো এখানে পাওয়া যায় না, এখানে এইগুলোই পাওয়া যায়, যেটা আমার বরের জন্য স্পেশালি এটা কেনা হয়েছে। আর যেগুলো দরকার ছিল যেমন দই, তেল, এই সব জিনিসপত্রগুলো সেগুলো ওদেরকে কিনে দেওয়া হলো। আর কালকে যাব কি আনতে, চিকেন আনতে, কালকে চিকেন আনতে যাব, তারপরে ডাক্তারের কাছে যাব, অনেক কাজ আছে কালকে। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করব, কি তাই তো? কেমন আছো এখন? ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা, আজকের আরও যেন বেশি ঠান্ডা পড়েছে। আমি তো ও মাই গড। চিরঞ্জীবীর দেখো তার ঘরে সে জিলাপিটা খেয়ে যেন পুরো মুখ যেন মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এখানে জিলাপি কিন্তু একটু আলাদা রকম, আমাদের ঘরের পাশের মতন না, একটু নরম নরম টাইপের। হ্যাঁ, ঘরের পাশেরগুলো একটু মুচমুচ টাইপের, এখানে জিলাপিগুলো একটু কিন্তু অনেকদিন পরে জিলাপি খেতে ভালোই লাগছে, কিন্তু লোকের ঘরে না বলে দিয়েছি। আমি বরের কাছ থেকে একটু নিয়ে নিয়েছি টেস্ট করে, মানে ওই আমাকে দিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কালকের আমাদের কিন্তু অনেক সকালবেলা উঠতে হবে, অনেক কিছু কাজ আছে। কালকে ডাক্তারের কাছে যেতে হবে, আর জিনিসপত্র কিনতে হবে, ডাক্তারের কাছে রিপোর্ট কিছু নেওয়ার আছে, সেইগুলো নেব। আগের দিন তো ডাক্তারের কাছে গিয়েছিলাম,
তো সেগুলোর রিপোর্ট আর একটা রিপোর্ট কালকে নেব, কালকে দেখাবো ডাক্তারকে। তো সমস্ত কিছু কাজ শেষ, তারপরে পরশুদিন আছে অ্যানিভার্সারি। আমার তো বিশাল আনন্দ হচ্ছে। কী গো, তোমার কেমন লাগছে? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।